কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা দাড়ি তো না কামাইলে হয়, দাড়ি তো না কামাইলে দাড়ি হয়। ফার্স্টে হাতে টুপি কিনন যায়, এক গোছ কাপড় বাড়াই দিলে এই আপনার এই লম্বা পাঞ্জাবি বানানো যায়। আর দোল্লাখোলা গ্রামের মাঝে দিয়ে আড়া দিলে 15-20টা পাঞ্জাবি লই আপনি দহিন দিয়ে বাড়ি উঠান পারবেন। হ্যাঁ গরমে পাঞ্জাবি থুক না, এই লম্বা লম্বা পাঞ্জাবি না বইব কি? লম্বা পাঞ্জাবি তো ভাইয়ের পাঞ্জাবি। তা তো লিখা লেখাপড়া শিক্ষা এরপরে না বিদেশ গেছে, 150 সময় 5টা বড় বড় পাঞ্জাবি লই আইছে। আনতে পরে হ্যাক ভাইয়া একটা গাও দিয়া লাইছে, আরেকবার গিরুষ্টি করে হ্যাবারও একটা গাও দিয়ে গেছে। বাজারও গেছে। পরে আল্লাহর কুদরত সেইদিন আবার ইমাম সাহেব গেছে ছুটিতে। যখন মুয়াজ্জিনে আজান দিছে, দিয়া সেরে দেখে যে ইমাম সাহেব পায় না। তখন মুয়াজ্জিনে চাইতেছে কার পাঞ্জাবি বড়, চাইয়া দেখে তারটা। তারে আইয়া কইছে ভাই আমরা ইমাম সাহেব দরজা নাই, আপনি নামাজটা পড়াইবেন। হ্যাঁ থেকে ভাইয়ের পাঞ্জাবি গাও দিয়া শীতের ভিতরে মনে করছে লুঙ্গি ডেক ফল্লা পাঞ্জাবি ডেক ফল্লা গরমটা বালা, এই চিন্তা করে বড় পাঞ্জাবি গাও দিয়া বাজারও গেছে। পরে আর হগলে মিল্লা যখন তারে ধরছে আপনি নামাজটা পড়ান, দেখো অসম্ভব অসম্ভব, কার আপনি পড়াইবেন নামাজটা? না 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 আমার এদের হইতো না, কই এসে তার তো শরীর ঘাম দিয়া লাইছে। তো পাঞ্জাবি গাও দিয়েও তখন বিপদও পড়ছে। তখন আরেক মুরব্বী গিয়া আরে বড় হুজুররা ইমামতির যাইতো সানা দৈরা দেওয়ান লাগে। দুইজনে দৈরা নিয়ে তার ইমামতির খাড়া করাই দিছে। সুরা ফারে 2টা, সুরা ফালাক সুরা নাস, কুলাউজেবের নাস কুলাউজেবের ফালাক ফারে এতে 2টা। ওই যে কাফনের ঠেলায় ফইরা রাখা তো ফইরা লাইছে সুরা নাস, কুলাউজেবের নাস ফইরা সেটা রুকু দিয়া সাজদা দিয়া সেটা মনে মনে চিন্তা করতেছে উঠটা কিতা পড়াম, যে ফাড়ি 2টার ভিতরে একটা যদি পড়তাম আরেকটা থাকতো, ওদের লাস্টেরটা ফইরা লিছে ওহন কিতা পড়া। এবারে কতক্ষণ সেজদার থাকিয়া চিন্তা করলে উঠটা লাভ নাই, কারণ বেয়াদবির থেকে আইরে হাজির বালা। তে সাইয়াদের মেহরাবের কাছে দিয়া ভাঙা বুচুর হয়ে বাড়ি গেছে এখানাতে। হ্যাঁ সামনে দিয়ে বাঙ্গানা মুসছে। তেমন উঠটা যখন সুরা পারতাম না হুদ্দুদি উঠটা কিতা করা বাড়ি গিয়ে দে বালা। নতুন মুসল্লি একটা ফিসি দিয়া কতক্ষণ সেজদার থেকে কই কিতা কত দৈরকম নামাজ পড়ছি, এতক্ষণ তো সেজদার থাকতে দেখছি না। তা মাতাল গিদা দেহি নাই। আমার আম্মার ঘরে তো আমরা সবাই নর্মাল ডেলিভারি হয়েছি, আমরা তো 8 জন হয়েছি, 8 জন। ওখান তো ওই 1-2 জন, এটিও আবার ফ্যাট কারণ লাগে কে এমনি হয় না কি রে? ওইব কেমনে? ওই তো লইলেও তো ওই তো দেয় না। তো ওই হাসপাতাল হলো আপনারা কয়বা 5 ভাই 1 বোন 6 জন, আমরা তো কম। আপনারা কয়জন মাত্র? আপনারা কয়জন? আপনারা কয়বা? এবারে 10 নম্বর তৈরি বোঝা গেল 10 জন। 10 জন হইলে আইস দিয়েছেন কিন্তু আমি যে রোহিঙ্গাদের সাহায্য লইয়া গেলাম টেকনাফ গিয়া সেরে দিয়ে এক বেডি 15 জন লইয়া বইয়া রয়েছে। সাইরুগুল দিয়ে গু লইয়া ইতান বইয়া রয়েছে। এবারে মাইতে আমরা জিগাইলাম এদিকে রাখো আমরা ইতান রি। আমি সব দেখি আপনার কয় 2 জনে পানি আনতে গেছে 17। তারা দি ফেহেদি আটটাইয়া পড়ে, তারা দি সিজার লাগা না। আমার দেশেও সিজার লাগতো না বা আমার দেশে লাগায় সিজার। ওই যে আল্লাহর ভয় নাই, ডাক্তারের কলিজায় আল্লাহর ভয় নাই। তারা নর্মাল ডেলিভারি হইতে নিলেও হইতে দেয় না, নানান ভয় দেখাইয়া ডেলিভারি সিজার করে। সব জায়গার ভিতরে ওই দিন শিক্ষা লাগবে। ডাক্তার যদি আগে মুসলমান হয় তারপরে ডাক্তার হয়, তাইলে নর্মাল ডেলিভারি হবে, সিজার হবে না। কন্ট্রাক্টর যদি আগে মুসলমান হয় তারপরে কন্ট্রাক্টর হয়। বাংলাদেশে ব্রিজের ভিতরে রোডের মধ্যে বাস ঢুকবে না, ঠিক কিনা কও? কারণ হাতে চিন্তা করবো কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন, তিনি কে? ইঞ্জিনিয়ার যদি আগে মুসলমান হয়, আল্লাহর ভয় যদি কলিজায় জায়গা হয়, ইঞ্জিনিয়ার কখনো ফাইল আটকাইয়া ঘুষ খাবে না রে আব্বা। তাইলে সমস্যাটা কোন জায়গায়? সব কিছুর মূলে হইল আল্লাহর ভয়। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা আহজাবের ভিতরে আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, ও নবী আপনি ডরাইবেন আল্লাহরে। আর যখন আল্লাহরে ডরাইবেন তখন আপনি পারফেক্ট মানুষ হয়ে যাবেন। ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকদের সাথে আপনি কখনো তাদের অনুকরণ করবেন না। ও ধনুয়া খোলার মানুষ, আমার কলিজার মানুষ, আমার কাছের মানুষ, আমিও তোমাদের মানুষ, আমি তোমার শত্রু না। ও আম্মা, যারা পর্দার আড়াল থেকে শুনছেন, আম্মা
আমি আপনাদের শত্রু না গো আম্মা, এমনভাবে বুঝাইয়া বুঝাইয়া কেউ বলবে না। আগে আপনি মুসলমান হন, কলিজার ভিতরে আপনি আল্লাহর ভয় ঢোকান, তাইলে আপনার দ্বারা চুরি করা, ডাকাতি করা, ওজনে কম দেওয়া, ফাইল আটকাইয়া ঘুষ খাওয়া, রডের ভিতর বদলে বাঁশ দেওয়া, মন যা চায় তা করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? তাহলে অন্তরে ভয় থাকবে কার? আর এই আল্লাহর ভয় পয়দা করতে হলে আল মদিনা তালিমুল কোরআন মাদ্রাসার কোনো বিকল্প নাই, লাগবে, এই শিক্ষা লাগবে। আপনি 5টা বছর এই নুরানি মাদ্রাসাত পড়াইবেন, আমি আবার আসবো ইনশাআল্লাহ, আপনারা আমাকে ডাকবেন, মাদ্রাসার ভবন তৈরি হোক, কারিকুলাম নিয়ে, শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ, এবং মাদ্রাসার সিলেবাস প্রণয়নে আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। যারা এর সাথে ইনভলভ আছেন আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে সহযোগিতা করতে। এই মর্মে 5টা বছর ফলাইবেন তারে মাদ্রাসাত, এই শুরুর থেকে তারে 4 বছরে ভর্তি করাই দিবেন। যারা বাড়িঘর কাছে, তাই মায়াইয়া বইয়া থাকবো, আলাদা একটা রুম বানাই দিবেন, সব বেরিয়েতে এখনো বইয়া থাকবো, বাচ্চা এখনো পড়বো, 3-4 ঘন্টা পড়বো, তারে মৌলিক শিক্ষাগুলো শিখাই দেবেন। কি কি শিখাই দিবেন? সহি শুদ্ধ করে কোরআন শিক্ষা, নামাজের অজুর গোসলের কয় ফরজ, এরপরে অজু ভঙ্গের কারণ, এরপরে নামাজ ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, এরপরে সোয়াব কারে কয়, গোনা কারে কয়, হালাল কারে কয়, হারাম কারে কয়, এই কয়েকটা জিনিস তারে শিখাই দিলে সারব। কি কি আমি আবার কইতে আছি, তারে সহি শুদ্ধ করে কোরআন শরীফ শিখাই দেবেন। তারপরে আপনার নামাজের যে মাসনুন দোয়া, যে দোয়াগুলো আছে, যেমন আত্মায়াতু, দুরুদ শরীফ, দোয়ায়ে কুনুত, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, দোয়ায়ে মাসুরা, তারপরে এই ওজিফা কালামগুলা তারে মুখস্থ করাই দেবেন। তাহলে 1 নম্বরে সহি শুদ্ধ করে কোরআন, নামাজে যেই দোয়াটি আছে এটি পড়াইবেন, নামাজের পরে যেই দোয়াটি লাগে এটি পড়াইবেন, মুখস্থ করাইবেন। এরপরে গিয়ে আপনি গোসলের কয় ফরজ, অজুর কয় ফরজ, নামাজের কয় ফরজ, তারপরে গিয়ে আহকাম আরকান 13 ফরজ কিতা কিতা, এইটি আপনি সুন্দর করে বাচ্চা কাচ্চারে, ছোটো মেয়েটারে, ছেলেটারে পড়াইয়া 5 বছর পড়াইয়া তে হেনতে যাইব গা, তে গিয়ে স্কুলে ভর্তি হইব। এরপরে গিয়া তে যখন ডাক্তার হইব, তে যখন ইঞ্জিনিয়ার হইব, দেখবেন তে জীবনে তে সুদ খাইতে চিন্তা করব, তে ঘুষ খাইতে চিন্তা করব, তে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতে চিন্তা করব, কারণ তার কলজার ভিতরে তখন আল্লাহর ভয় থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? তখন তে চিন্তা করবো, আরে আচ্ছা এই কথাটা আমি কি রে কইলাম, যে 5টা বছর অন্তত পড়াইয়া তারপর ইঞ্জিনিয়ার ডাক্তার। আয় আয় তোমার এটা কি কিতা কিতা কি ইমার্জেন্সি, কিতা কি ইমার্জেন্সি? হ্যাঁ কি এর ফেসাব ধরছে এত ঘন ঘন, কি এর ফেসা? সিফা দিয়া বইয়া থা, হ্যাঁ ফেসাব, ফেসাব ধরলে কইরা রাউন্ড লাগে নাকি? বন কতক্ষণের ভিতর সাইডে দিতে আসি, আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। এখন উঠানোর সময় না, খেয়াল করে শুনেন। আচ্ছা তাহলে প্রথম 5 বছর, এই সিহন কথাটা যে ডেটে খেয়াল করে, প্রথম 5 বছরতে যদি মাদ্রাসাত পড়ে, এরপরে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, যা মন্দের দোকানদার হোক, কন্ট্রাক্টর হোক, কাস্টমার হোক, তাই দেখবেন মোটামুটি আল্লাহর ভয়টা কলজাত নিয়ে চলতে পারবে। এটা কে রে কইলাম? আপনি সকালে খুব খেয়াল করেন, সকালবেলা আপনি ঘুমেতে উঠছেন, গত রাইতে যে বাতরি রয়েছে, শীতকাল্লা রাত তো বেডিতে আর পানি দিছে না, তো বাতরি এমনি কড়কুই রইয়া রয়েছে, ঝরঝি রইয়া রয়েছে, আর মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে আনছে, সেই তরকারিটাও রয়েছে। সকালবেলা উঠতে সেটা আবার মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া আর ইয়া কড়কুইরা বাদ দিয়া খাইছে। দুপুরবেলা দাওয়াত আসিল, এই দাওয়াতের মধ্যে গুস্ত দিয়া কুরমা ফলাও খাইছে। রাত্রেবেলা তারে ফলা পাইনে দইরা বিরিয়ানি কথা কই না, রাত্রেবেলা তারে দইরা বিরিয়ানি খাওয়াইছে। খেয়াল করেন কইলাম, আসল কথা তাইয়া পড়ছি। সকালবেলা খাইছে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া, দুপুরে খাইছে কুরমা ফলাও, রাইতে খাইছে বিরিয়ানি। এখন তেও যখন ঘুমাইতে গেছে, শরীরটা যখন লাড়া পড়ছে, ভিতর থেকে একটা ঢেকুর আসছে। আচ্ছা এই ঢেকুরটার ভিতরে কুরমার গন্ধ, ফলর গন্ধ না মুলার গন্ধ? কারণ কি? তত সকালে খাইছে, পরে না আবার 2বার খাইলো, এরপরেও তার ভিতরে মুলার গন্ধ করে। তাইলে বোঝা গেল মানুষের শুরু হয় যেটা দিয়া, শেষ পর্যন্ত এটা থাহে। আপনি যদি তার কোরআন দিয়া জীবনটা শুরু করাই দিতেন পারেন, দেখবেন তার মৃত্যু পর্যন্ত তার ওই কোরআনের একটা ধাঁচ, কোরআনের একটা ঘ্যাস, কোরআনের একটা গন্ধ তার প্রতিটি কাজের ভিতরে থাকবে। ঠিক কিনা? কিন্তু আফসুস হইল আমরা তারা
ইসলাম মানা শুরু করে কবে জানেননি? 60 বছর হয়েছে। এবার আর চাকরি শেষ, রিটায়ার্ডে গেছে। এবার আর কলিগরা এবার একটা ছাতি, একটা পাঞ্জাবির কাপড়, একটা লুঙ্গি আর মুকসুদুল মুমিনিন এবার আর বই উপহার দিছে। এবার আর 60 বছর বয়সের পরে গিয়া ইসলাম শিহা শুরু করছে। টেম্পার নাই, কাজ দিতে লইলে ইয়া হ্যাঁ কেন এবার আরে দিছে মুকসুদুল মুমিনিন। এবার ইজি চেয়ারের মধ্যে বইয়া, বারান্দার মধ্যে চেয়ারও বইয়া রোদ ফোয়ায় আর পরে ফাইতিয়া সিরে ইসলাম রে। তো ফাইলে বুকিটা মানবো কারা, মানবো কারা? আপনার ফাওন দরকার আছে 6 বছর বয়সে যেন 60 বছর পর্যন্ত মানতেন পারেন। আপনি ফাইছেন 60 বছর বয়সে, 62 বছর বয়সে তো আপনি আপনার একবারে এন্তেকাল হয়ে গেছে, মারা গেছে। তো 2 বছরও তো মাননের টাইম পেয়েছেন না। এর ভিতর দিয়ে আগে শৈলে যেমনি দিছে অন্ত শৈলে এমনি দেয় না। অন বইয়া রইলে খেড়ুই দিতেন মনে কয়, খেড়ুইলে উত্তালাইতেন মনে কয়। অহন অজু রাখতেন পারেন না, ঘন ঘন পেশাব হয়, মসজিদও নামাজ পড়তেন পারেন না, তাহাজ্জুদও পড়লে পারেন না। তাহাজ্জুদ পড়বেন কেমনে আপনি? ফরজ নামাজে তো খেড়ুই থাকতেন পারেন না আপনি, মসজিদে গিয়ে আপনি চেয়ার বিচারেন, ঠিক কিনা? কারণ আপনি তো ইসলাম তো শেষ করে দিচ্ছেন। আপনি যখন টেম্পার শেষ তখন আপনি ইসলাম মানা শুরু করছেন। আব্বা এই জন্য আমাদের দেশে সর্বনাশ। আজকে চলেন আমরা সবাই ওয়াদা করি, আমারও সন্তান আছে, আপনাদেরও সন্তান আছে, অনেকের সন্তান নাই, নায়নাতকুর আছে, অনেকের বাতিজা বাতিজি আছে। নিয়ত করেন যে প্রথম জীবনে তার শিক্ষা শুরু হবে কোরআন দিয়া, হাদিস দিয়া। সবাই রাজি আছি আমরা ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন, জোরে কনা আমিন। আর এই জন্য আল মদিনা তালিমুল কোরআন মাদ্রাসা, ওই যে আল্লাহ যে কইছে যে জানে না 2 দল কি সমান? 2 দল কখনো সমান না। নামাজ পড়া যেমন ফরজ, খেয়াল করেন, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ ফরজ হইলে হজ করা যেমন ফরজ, জাকাত দেওয়া যেমন ফরজ, দ্বীনি শিক্ষা বাচ্চাকে দেওয়া আব্বা আম্মার উপরে তেমন ফরজ, ঠিক কিনা? আপনার সন্তানকে বাড়ি করে দেওয়ান ফরজ না, তারে ডাক্তার বানানো ফরজ না, তাকে ইঞ্জিনিয়ার বানাই দেওয়া ফরজ না, কিন্তু খোদার কসম আপনি তাকে মুসলমান বানাই দেওয়া তার উপরে ফরজ। প্রতিটি সন্তান জন্ম নেয় ফিতরাতের উপরে, কিন্তু এরপরে বাকিটা ঘষা মাজা কইরা তারে আজ্ঞাই নেওয়ান লাগে। কেউ তারে হিন্দু বানায়, কেউ তারে খ্রিস্টান বানায়, কেউ তারে মুসলমান বানায়। মুসলমান মা বাপের ঘরে জন্ম নিলেই সে মুসলমান হইতে পারে না। আমরা জন্মসূত্রে মুসলমান, আমরা প্রকৃত মুসলমান না, ঠিক কিনা কম? জন্মসূত্রে মুসলমান, আমরা বুঝ্য হইন্য মুসলমান না, আমরা জান্না হইন্য মুসলমান না, আমরা ইমানদার পরহেজগার মুসলমান না, আমরা প্র্যাকটিসিং মুসলিম না, আমরা দেখা দেখি মুসলমান। এই দেখা দেখি মুসলমান হওয়ার কারণে তখন কি হয়? তারা কয় যে ইসলাম রইল নামাজ, ইসলাম রইল রোজা, ইসলাম রইল হজ, ইসলাম রইল জাকাত, এর ভিতরে ইসলাম শেষ। না বাবা, না আব্বা, আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আপনার রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন একটা জায়গা নাই যেখানে ইসলাম নাই, ঠিক কিনা? আচ্ছা, এখন সহজ করে কই, সামনের দিকে তো একটা বুড়ো হওয়ার সম্ভাবনা আছে। গত 3 বার দিতেন, ফাললে পারছেন না, ফাললে নাই। সামনের দিকে একটা লক্ষণ দর্শে সুহি দিছে, মনে হয় বুট দিতেন পারবেন। এই বুট যে দিবেন আপনি, এই বুটের ভিতরে ইসলাম আসেনি? কথা কয় না, আসেনি? কিরকম? খালি একবার সহজ করে বুঝাইয়া কই। মনে করেন 5 জন লোক নির্বাচনে দাঁড়াইছে, কয়জন? আরে কথা কইতেন না, এই কয়জন? 5 জন লোক দাঁড়াইছে। আপনি জানেন তে চুরি করে, তে নানানভাবে চুরির ধরা পড়ছে পর্যন্ত, তে মার্ডার কেসের আসামি, এরপরে তে চুরি করে, ডাহাতি করে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, তে লাইল ঠেলে, টেহার জোর দেহাই আরেকবার খেয়াল দখল দিয়ালায়। এরকম 15-20টা ঘটনা তার নামে আছে। যেইতে এই কাম কইরা বইছে তারে আপনি ভোট দিয়া করাইছেন ফাঁস। তোতে তো চুরি আগে থেকে কে পারে? আগে নইলে অন্যতম চুরি করতো, অহন নইলে গম চুরি করবো, দূরে তো কেন চুরি তো তার আগে শিক্ষা রাখছে। এখন তে যদি গম চুরি কইরা তার 500 গোনা হয়, তে চেয়ারম্যান হয়েছে, তে মেম্বার হয়েছে, তে এমপি হয়েছে, তে মন্ত্রী হয়েছে আপনার ভোট পাইয়া, তো হইলে তে যদি এমপি হইয়া সেটা গোনা করে 500, যারা ভোট দিয়া তারে এমপি বানাইছে তারাও এই গোনার কিছু অংশ পাইব। এটা বুঝে ধরেনিও, কথা না, বুঝে ধরেনি। কারণ মাছ দরুন্যার যেই বাপ, ডুলা রাহুন্যার হেই হেতে এমপি হইয়া চুরি করে যেই বাঘ, তুমি ভোট দিয়া তার যে এমপি বানাইছো হেই বাঘ। তো বলি হুজুর আমরা কি তা করতাম?
তা আমরা 5 জনের ভিতরে চাইলাম কেডায় সিটারি কম করে, কেডায় বাটফারি কম করে, কেডায় নামাজ পড়ে, কেডায় রোজা রাখে, কেডা অন্য সম্পদ লুণ্ঠন করে না, আমরা তারে গিয়া ভোট দেব। তইলে কি হইব? আমরা অন্তত আল্লাহর কাছে কইতাম ফারাম, আল্লাহ দাঁড়াইছে 5 জন, এর ভিতরে তুলনামূলক কম সুটটারে ভালো তো আর বিচারে হয়েছে না, তুলনামূলক চুরির ভিতরে কম তা শর্মায় চুরি করে আরেকতে গিয়ে চুরি করে বেড়াগিরি দেখায়, তো এই বেড়াগিরি দেখাইছে না। আর নামাজও দেখছি পরে 5 ওয়াক্ত আমরা লগে, রোজাও রাখে, দাড়িও রাখছে, সব দিক বিবেচনা কইরা আমরা দেখলাম যে এবারে বোধহয় চুরি চামারি যাইতো না, এই বুঝ করে এবারে ভোট দিছি। আব্বা এই ভোটটাও আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে, সুবহানাল্লাহ বলবেন না? এই ভোটটা আপনার নাজাতের উসিলা। আরেকটা কথা কইয়া যায়, কারণ এর আগে আর আওয়ানোর সম্ভাবনা নাই, যদি বাচ্চা থাই নির্বাচনের আগে বোধ আর আইতাম পারতাম না। আরেকটা কথা করে ক্লিয়ার কইয়া যায়, জীবনে এই যে প্যান্ডেলের ভিতরে লোক আছে, আমি যদি ফয়েজ ভাই, আপনার আব্বা আছে নেই? আপনার আব্বা আছে নেই? আপনার আব্বা নাই? আচ্ছা এবারে যদি আমি এখন বাপ তুল্লা গালি দেই, ধত মিয়া আপনি বালা মানুষ হইবেন, কিন্তু আপনার বাপ কি বালা মানুষ ছিল মনে করেন, আমি ওনারে কইলাম, উনি লগে লগে সোহের পানি সাইডে রেখে তো কইব, জানে হুজুর, হুজুর আপনি আমারে যা মনে ধরে তা কর, আমার মরা বাপ লই আপনি গালি দিয়েন না, কলজায় মানে না, বিদেশ তাহি বাপের এত খেদমত টেদমত করতাম পারছি না, আব্বার যে দুনিয়াত নাই, আমি বাপ তুল্লা গালি দিলে এবার কলজার দিয়া লাগবো, আমি বাপ তুল্লা গালি দিলে এবার কলজাত লাগে, আর এবার যে নিজের বাপের নাম নিজে বদলাইলো, সেটা কিটা করা কে? আমি বাপ তুল্লা গালি যে আমি আরেকবার বালি দিয়ে গেছি গা, এবার দুঃখ লাগলো কতক্ষণ পরে বুঝলা লাগবো, কিন্তু এবারে যে নিজের বাপের নাম নিজে বদলাই লইল, তো আপনি কবেন কবে বদলাইছে? ওই ভোট দিত গিয়া জাল ভোট দিতে গেছে, কুদ্দুচার ফুতে কইছে রৈশার ফুট, কে আসেনি রে কারবা? হ্যাঁ তুমি জাল ভোট দিতে গেছ, তোমার আব্বার নাম হলো আব্দুল কুদ্দুস, 5 জন এজেন্ট আছে, 2 জন ফুলিং প্রিসাইডিং অফিসার আছে, দারোয়ান বেড়াই গেছে, গ্রাম পুলিশ, 7 জনের সাক্ষী রেখা তুমি আব্দুল কুদ্দুসের ফুতে কইছ বাপের নাম আলমগীর হোসেন, তোমার বাহের নাম আব্দুল কুদ্দুস, BS CS RS খতিয়ানো আছে, তোমার আইডি কার্ডের ভিতরে আছে, তোমার ভোটার লিস্টে তোমার বাপের নাম লেখা আছে আব্দুল কুদ্দুস, তুমি কইছো আলমগীর হোসেন, তোমার নিজের বাপের নাম তুমি নিজে বদলাইছো। এবার হিসাব মিলাইয়া দেহ তুমি কার ফুট, তুমি কার ফুট? তোমার নিজের যেই বেড়ায় তোমার জন্ম দিছে বাপ বুঝলা লাইছ। ধন্যাখলার মহিলারা সেটা কইতাছে দশ সাজ আমরা বেড়াইত্রে বেড়িয়ে বালা জামের নাম বদলাই লাইছে না বেরিয়ে, এবারে জামের নাম বদলাইয়া বুট দিয়েছে না বেরিয়ে আইসেনি রে। এবারে রহিমের বউ গিয়া কইছে করিমের বউ, আম্মা যেই টাইমে তুমি কইছো আমি করিমের বউ, রহিমের জায়গাত করিম লাগাইছো, লগে লগে তোমার দায়িত্ব ছিল রহিমের ঘর না যাইয়া ভুট্টা দিয়া সুজা করিমের ঘর যাইয়া, ঠিক কিনা কহ? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। আচ্ছা ও আপনার ফাগল হইলাম কি রে? এই ফাগল হওয়ার পিছনে আরেকটা কারণ হইলো আমরা স্বাভাবিক সুস্থ বুদ্ধির নাই। আর আমরা যেন সুস্থ বুদ্ধিতে কাজ না করতে পারি, পরিকল্পিতভাবে তৃণমূল পর্যায়ে আমার দেশে মাদককে সরিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা কম? আমরা ফলাফলে ভাত যেমনি খায় এর থেকে বেশি মাদক খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ইয়াব্বা খায়, ইয়াব্বা খায়, ফেন্সিডিল খায়, যা পায় তা খায়। এটি খাওয়ান কি হালাল না হারাম? শুয়োরের গুস্ত খাওয়ান হারাম, কুত্তার গুস্ত খাওয়ান হারাম। আমরা তারা সুদ খায় হারাম মনে করিয়া সুদ খাওয়া হারাম, এই যে নেশা করা, নেশার সামগ্রী হারাম। কিন্তু আমার মুসলমানের ফুতাই বুঝে না, ঘরের ভিতরে শান্তি নাই, বাপে কান্দা দেয় এত দূরে হুজুরের, হুজুর তার লেগে দোয়া করে তে যেন বদলায়, বদলাইতো না। তারে বদলাই লাইছে মদে, তারে বদলাই লাইছে মাদকে, তারে বদলাই লাইছে নেশায়। যখন আমার দেশে টাকা আসছে, এই টাকাগুলা অবৈধভাবে ব্যবহার করতে গিয়া আমার দেশে কিছু কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ আইসা সেরা ফলাফলেরা তো কাঁচা টেহা দেয়, হ্যাঁ চিন্তা করছে 1000 টেহা পাইছি কিতা করা, তে কম বেশি টেহা খরচ করিয়া কমের ভিতরে কি খাওয়ান যায়, হ্যাঁ বিচাইরা বার করছে ফেন্সিডিল, যে চট করে ডাইলা দিলে 1500 নাই 2000 নাই, গজব করে দিস। হারাম খাবার দিয়া এই শরীর তৈরি হয়েছে, এই হারাম খাবারের শরীর সুস্থ চিন্তা করতে পারে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক
তিনি খলিফা হয়ে গেলেন। আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে খলিফা হয়ে গেলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। নাম তার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। একটা দেশের একটা মানুষের বদলে পুরাটা দেশ বদলে যায় কেমনে দেখেন। ওমর ঘোষণা দিয়ে দিলেন, আমি যদি কোরআন সুন্নাহ মতো দেশ চালাই তোমরা আমার সহযোগিতা কইরো, আমি যদি কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যাই তোমরা আমার কাজে বাধা হয়ে দাঁড়াইও। নিয়ম হলো যিনি রাষ্ট্রের প্রধান হবেন তিনি মসজিদে নববীর ভিতরে খুতবা দেবেন। জাতীয় মসজিদে বাচ্চাটারা বসাই দেন, জাতীয় মসজিদে খুতবা দেবে ওই মানুষটা যিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন। দুর্ভাগ্য আমাদের, শতকরা 92 জন লোক এই দেশে মুসলমান। এই দেশে রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে যায় মহিলা, যারা নামাজ পড়াবে দূরের কথা, ইমামতির কোনো বৈধতা নাই, ঠিক কিনা? মহিলাদেরকে নিয়ে আমরা প্রধানমন্ত্রী বানাই দিই, তো রাষ্ট্রের প্রধান কেমনে গিয়ে নামাজ পড়াবে? আচ্ছা ওই প্রসঙ্গ থাক। এখন উমর তিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তিনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। তিনি ঘোষণা দিয়ে দিলেন এখন থেকে তিনি জুমা পড়াবেন। ঘোষণার কিচ্ছু নেই, নবীজি পড়িয়েছেন, আবু বকর পড়িয়েছেন, ওমরও পড়াবেন। এবার উমর যাবে শুক্রবারে আজান। খুব খেয়াল করেন, আমরা শেষের দিকে যাচ্ছি। শুক্রবারে আজান পড়ে গেছে, জুমার আজান, সব মানুষ মসজিদে ঢুকে গেছে। তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলাল জমা সব পরে অপেক্ষা করতেছে। ইমাম আসে না, এখনো ইমাম নাই। নামাজ পড়াবেন কে? সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। কয়েকজন মুরব্বী মিলে এক যুবককে বলল, যাও তুমি একটু উমরের বাড়িতে গিয়ে দেখো উমর কেন আসে না। ছেলে দিছে দৌড়ে 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 উমরের বাড়ির সামনে গিয়া দেখে একটা লোক পিঠ উদাম রোদের ভিতরে বসে আছে, পিঠটা পুড়ে যাচ্ছে রোদে, আর কি যেন বিছাই রাখছে। ইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন। হে উমর, আপনাকে সালাম। উমর বললে ওয়ালাইকুম আসসালাম। কয় সবাই নামাজের জন্য অপেক্ষা করতেছে, আপনি এখনো যান না, আমাকে পাঠাইছে আপনাকে নেওয়ার জন্য, সমস্যা কি? বলতেছে, বাবা আমি তো রেডি ছিলাম, গায়ে দিয়ে দেখি পাঞ্জাবিটা একবারে ময়লা, মনে করলাম একটু ধুয়ে নেই, আজকে জুমাবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। পাঞ্জাবিটা ধুয়ে দিছি, শুকাইতে দেরি হয়েছে, এই তো শুকাই গেছে, আমি মসজিদে আসতেছি। বুঝা গেল উমরের পাঞ্জাবি 5-6টা। কয়টা পাঞ্জাবি? সুবহানাল্লাহ বলবেন না? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর। তিনি মসজিদে নববীতে গিয়ে দরজায় দাঁড়ালেন, সবাইকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। মাঝে দিয়ে রাস্তা হয়ে গেল। ওমর মৃদু পায়ে মিম্বারে গিয়ে উঠলেন, তিনি খুতবা দেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাত্র খুতবা শুরু করবেন, পেছন থেকে একটা যুবক লাফ দিয়ে দাঁড়িয়ে গেল। খাপের ভেতরে তরবারি ছিল, টান দিয়া তরবারিটা বের করেছে। ডাক দেয়া কই, উমর আপনি খুতবা বন্ধ করেন। কিছুদিন আগে সবাই মিলে আমরা রাষ্ট্রীয় তহবিল থেকে কাপড়ের টুকরা পেয়েছি, সবাই এক টুকরা করে কাপড় পেয়েছি। নতুন কাপড় দিয়া আমরা সবাই পাঞ্জাবি বানিয়েছি, কিন্তু আমরা খেয়াল করে দেখলাম আপনিও নতুন কাপড় পাঞ্জাবি পরে এসেছেন, কিন্তু আফসোস হচ্ছে আমাদের পাঞ্জাবিগুলো এত লম্বা হয় নাই, আপনার পাঞ্জাবি দেখি অনেক লম্বা। জানতে মন চায় ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন নাকি? কাপড় চুরি করেছেন না ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন? আগে জবাব দেবেন, পাঞ্জাবি লম্বা হইল কেমনে? এই জবাব না দিতে পারলে মদিনার কোন মুসলমান আপনার খুতবা শুনবে না। সুবহানাল্লাহ বলবেন না? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যার ব্যাপারে নবী বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, আমার পরে আর উমর নবী নাই, আমার পরে যদি নবী থাকতো আমার উমর আমার পরে নবী হইতো। যেই উমরকে দেখলে শয়তান পর্যন্ত দৌড় দেয়,
বাঘ মহিষ এক ঘাটে পানি খায়। এই ওমরের সামনে যুবক দাঁড়ায় তরবারি খুলেছে। ওমর আগে জবাব দেন, পাঞ্জাবি লম্বা হইল কেমনে, তারপরে খুতবা দেবেন, নাইলে আমরা খুতবা শুনবো না। ওমর মাথা নিচু করে ফেললেন, গাল বেবি টপ টপ করে পানি পড়ে। ওমর আর কথা কয় না। ওমর চুপ মেরে দাঁড়িয়ে আছেন, কাঁদতেছেন। ওমরের ছেলের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ালেন, বললেন, ভাইয়েরা, ও ভাইয়েরা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা কাপড় চুরি করার মানুষ না। সবাই বলে সাফাই গাওয়ার দরকার নাই, পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে তোর বলো, তাহলে বুঝবো কাপড় চুরি করছে নাকি করে নাই। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, ভাই তোমরা আমার আব্বারে চিনো নাই। আমার ভাইয়েরা একদিন কাঁদতে শুরু করেছে, ফিন্নি খাবে, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। আমার আব্বা যখন ঘরে গেছে, আমার আম্মা বলতেছিলেন, বাচ্চাগুলা ফিন্নি খেতে চায়, আপনি ওরা না খেয়ে ঘুমিয়ে পড়েছে কাঁদতে কাঁদতে। ওমর কয়, তাই নাকি? কয়, কয় বাচ্চাদেরকে উঠাও। বাচ্চাদেরকে উঠানো হলো। ওমর বলতেছেন, বাবারা তোমরা নাকি ফিন্নি খেতে চাও? কই, জি আব্বা খেতে চাই। কয়, অবশ্যই ফিন্নি খাবে। বাচ্চারা তো আনন্দে উদ্বেলিত। এবার ওমর মুচকি হাসি দিয়া কয়, ফিন্নি খাবে সেই দিন মদিনার প্রতিটি ঘরে ফিন্নি রান্না হবে যেই দিন, এর আগে খাইতে পারবো না। সবাইকে যেদিন আমি এনশিওর করতে পারবো, সবাই যেদিন আমি মিষ্টি খাওয়াইতে পারবো, ওই দিন আমার ঘরেও মিষ্টি হবে। আমার আব্বা সেই আব্বা, আমার আব্বা কাপড় চুরি করতে পারে না। কয়, সাফাই গাওয়ার দরকার নাই, পাঞ্জাবি লম্বা হইল কেমনে? আবার আব্দুল্লাহ, ওমরের ছেলে আব্দুল্লাহ কয়, ভাই তোমরা সবাই যেমন এক টুকরা করে কাপড় পেয়েছো, আব্বা পাইছে এক টুকরা, আমিও পাইছি এক টুকরা। বাব্বাটা বাড়িতে গেলাম, গিয়া দেখলাম আমার পাঞ্জাবি আগেরটা এখন ছিঁড়ে নাই। আমি আব্বাকে বললাম, আব্বা, ও আব্বা, এবার বোধহয় শীত পড়বে বেশি, আপনি মুরব্বী মানুষ, কষ্ট হবে, আমার পাঞ্জাবি আগেরটা ভালো আছে, আপনি একটা কাজ করেন, আমার টুকরা কাপড়টা জোড়া লাগাইয়া 2 টুকরা কাপড় দিয়ে লম্বা করে একটা পাঞ্জাবি বানান, তাইলে আপনি আরাম পাবেন। ভাই, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার টুকরা কাপড়টা আমি আব্বারে দিয়ে দিছি। 2 টুকরা কাপড় জোড়া লাগাইয়া পাঞ্জাবি বানানোর কারণে আব্বার পাঞ্জাবি লম্বা হইছে, নাইলে আব্বার পাঞ্জাবিও তোমাদেরটার সমান হইতো। এবার লোকজন কয়, ওমর খুতবা পড়ান, খুতবা দেন, নামাজ শুরু করেন। ওমর কয়, না, আমি নামাজ পড়াবো না, খুতবাও দেব না। যেই ছেলেটা প্রশ্ন করেছে ও কই? সবাই মনে করেছে ওমর খুব রাগ করেছে, তারে বোধহয় মারবে নাকি। ওই যে যুবকটা দাঁড়ায় কই, ইয়া আমিরাল মুমিনিন লাব্বাইক, এই যে আপনার যুবক এখানে হাজির। ওমর কান্দে, ডাক দিয়ে কই, যুবকরে আমার কাছে আর। সবাই রাস্তা করে দিল। ওমর মিম্বার থেকে নামলেন, হাত দুটি ছড়িয়ে দাঁড়ালেন। যুবকটা লাফ দিয়ে ওমরের বুকের ভিতরে পড়ে গেল। ওমর টান দেওয়ার ধরা চিৎকার করে কয়, যুবক রে, ও যুবক, তোর মতো যুবক যতদিন আসমানের নিচে এই পৃথিবীতে থাকবে, ততদিন পর্যন্ত ইসলামের দিকে চোখ তুলে তাকানোর কেউ সাহস পাবে না, ঠিক কিনা? তার মতো যুবক যতদিন থাকবে, ইসলামকে নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। এই ওমর কেমন ওমর ভাই? রাস্তা দিয়ে হাঁটতেছেন, চামড়ার চাবুক হাতের ভিতরে, কে খায় কে খায় না, কে ঘুমায় না। ওমর ঘুরে ঘুরে পাহারা দেয়। ঘুরতে ঘুরতে চলে গেলেন বর্ডার বেল্টে, অজপাড়া গায়ে, সীমান্ত এলাকায় পাহাড় সারি সারি দাঁড়িয়ে আছে। ওমর পাহাড়ের পাশ ঘেঁষে হেঁটে যায়। মদিনার এক যুবক মাদকাসক্ত ছিল, সে মদ পান করত। সে মনে করেছে উমরের হাতে ধরা পড়লে 80 দৌড়া, পাহাড়ের কিনারায় চলে যাই, ওখানে বোধহয় আমারে কেউ দেখবে না। আল্লাহর কুদরত, মদের বোতল নিয়ে গায়ে চাদর দিয়া পাহাড়ের কিনারায় যখন চলে গেছে, বাঘ ফিরে সামনে ওমর পড়ে গেছে। যুবকের হাতের ভিতরে মদের বোতল, ওমর সামনে পড়ে গেছে। সে বাঘ দেখার মতো চমকে উঠেছে, থমকে দাঁড়িয়েছে, আশ্চর্যান্বিত হয়ে গেল। ভয়, এখানে আসলাম,
ওমর এখানেও চলে আসছে। আজকে বোধহয় খবর আছে। মানুষটা সেকেন্ডের ভিতরে সিদ্ধান্ত পাল্টে নিলেন। মনে মনে আল্লাহ বলে একটা ডাক দিলেন। ডাক দিয়া কয়, আল্লাহ আজকে যদি এই বিপদ থেকে বাঁচিয়ে দাও, তুমি আল্লাহ সাক্ষী থাকো, খোদার কসম জীবনে মদের কাছেও যাব না, মদের বোতল ধরবো না। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই আমারে ডাক দে। ডাক দিতে দেরি, জবাব দিতে দেরি নাই। বান্দা ডাক দিয়েছে আল্লাহকে, আল্লাহ জবাব দিয়েছে। ওমরও সামনে পড়ে গেছে, কাছাকাছি চলে আসছে। ওমর বলে, চাদর গায়ে দিয়ে কই যাও? কই দিকে এসেছিলাম। কই দেখি চাদর খোলো। ওমরেরও সন্দেহ, নিশ্চয়ই হাতের ভিতরে মদের বোতল থাকতে পারে। ওমর বললেন, চাদর খোলো। মানুষটা চাদর খুললো, হাতের ভিতরে মদের বোতল। থরথর করে মানুষটা কাঁপতেছে। ওমরের চাবুক রেডি হয়ে গেছে। ওমর ডাক দিয়া বলে, বোতলের ভিতরে কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা যুবকের মনে প্রশান্তি দিয়ে দিলেন। যুবক ডাক দেয়া কয়, বোতলের ভিতরে একটু দুধ আনছিলাম। কয় দেখি আমি দুধ চিনি, মধু চিনি। আবার বোতল নিলেন উমরের হাতে, নাক দিয়ে শুকে কয়, ঠিকই আছে, এটা তো দুধ দেখি। ও যুবক চিৎকার করে কয়, তাইলে বোঝা গেল আল্লাহর কাছে চাইলে আল্লাহ এখনো দেয়। অদলুয়া খোলার যুবক, ও আমার কলিজার টুকরা, আমার যুবক বদলে গেলে আমার দেশ বদলে যাবে। আমার যুবক যদি সুন্দর যুবক হয়ে যায়, আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে। আমার আবু সাইদ, আমার মুগ্ধ যেদিন বদলে গেল, সিনা টান টান করে পুলিশের সামনে দাঁড়িয়ে গেল। জগদ্দল পাথরের মতো চেপে বসা 17 বছরের পাথরটা একটা মুহূর্তের ভিতরে সরে যেতে বাধ্য হলো, ঠিক কিনা? যুবক যদি বদলে যায়, আমার দেশ বদলে যাবে। ধনুয়া খোলার যুবকেরা, তোমা আমার কলিজা, তোমা আমার হৃদয়, আমি তোমাদেরকে দিয়ে ভাবতে শিখি, তোমাদের চোখে আমি বিশ্ব দেখি। আসো, সব পথ পাড়িয়ে, সব পথ মারিয়ে আমরা চলো এক আল্লাহর পথে। আমরা অর্থ চলো আস্থা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আল্লাহর দুনিয়াকে আমরা সুন্দর করে সাজিয়ে দেই। যেহেতু আমরা খলিফাতুল্লাহ, আমরা আল্লাহর খলিফা, আমাদের দায়িত্ব হচ্ছে এই সুন্দর পৃথিবীকে সাজিয়ে দেওয়া। সবাই মিলে আসুন। যে মাদ্রাসার শুভ সূচনা করা হয়েছে, যারা এখানে এই মাদ্রাসার জন্য যিনি উদ্যোগ নিয়েছেন, মোহাম্মদ জাকির হোসেন, জায়গাদাতা মাকসুদুর রহমান টিটু, নজরুল খান, হাবিবুল্লাহ খান, মোবারক খান, আইয়ুব আলী খান, তারপরে প্রস্তাবক হচ্ছে খুরশাদ আলম, মজিব খান, হুমায়ুন, হুমায়ুন, তারপরে দুলাল খান। আর কি হলো ভাই? এই ছেলে, কি হয়েছে? সমস্যা কি? এই যে আমি খাতার দিকে চাইছি, তে বাইরের দিকে চাই, আবার ওই জায়গায় ইতিহাস। তোরারে লইয়া তো বিপদে আছি, তোরারে লইয়া বেড়া। আমরা কি কেউ নামাজ পড়তাম না? হ্যাঁ, সব তোমরা এই কালাফান যাবে কি? তো বইবে না? না আগে রাখছে, রাস্তাটা আগে রাখছে, বুঝছো না? বাইরে ফিরে যাবো, ধোয়া শেষ। মাদ্রাসার জায়গা অনেকে দিয়েছেন, অনেকে দেবেন। সুন্দর করে যেন মাদ্রাসাটা হয়, যেন সবাই এখানে সহযোগিতা করবেন। এখানে 1 শতক জায়গার অনেক দাম আমি জানি, কিন্তু তারপরে মাদ্রাসার জন্য একটু জায়গা দিতে পারা, এটা একটা বিরাট ব্যাপার। খুরশাদ আলম ভাই কি জায়গা দিয়েছেন? ইনশাল্লাহ। খুরশাদ আলম ভাই কি আছেন এখানে? খুরশাদ ভাই কি স্বীকার করতেন না আছেন? যে নাই, মাশাআল্লাহ। খুরশাদ ভাই, মাদ্রাসা করতে গিয়া একটু সহযোগিতা করা লাগবে, রাজি আছেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন মারহাবা। খুরশাদ ভাই, তারপরে গিয়া মজিব খান, কই মজিব ভাই আছেন? মজিব ভাই দিছে, ওকে ফাইন। তারপরে গিয়া হুমায়ুন, হুমায়ুন কই? হুমায়ুন খান আছেন? হুমায়ুন খান, হ্যাঁ, হুমায়ুন ভাই আছেন? নাই, ও আবার বই রয়েছেন কি? হুমায়ুন ভাই ইনশাআল্লাহ মাদ্রাসা করতে গিয়া যদি একটু নিজের জায়গা দিছেন আপনি, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। তারপরে গিয়া দুলাল হাবিবুল্লাহ খান,
বিদেশ আছে। তাহলে হাবিব কই? ঠিক আরো দিত চায়? আচ্ছা, আর লাগবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবার জন্য দোয়া হবে, আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। ভাই, এই ইতিহাস থাকবে, এই যে মানুষগুলো একটাও থাকবে না, ইতিহাস থাকবে। আপনারা এখানে কতজন বিদেশি, কয়জন? 180 জন। তারা তালিকা করছে, তারা 1 কোটিটার উপরে তালিকা করছে। 1 কোটি এমনি শুরু করলো। এই যে কত বন্যা গেল, আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি মানুষের ঘরে ঘরে বুক পানি ভাঙ্গা, কোমর পানি ভাঙ্গা, আমি মানুষের ঘরে ঘরে সাহায্য লয়ে গেছি। আমার দেখা কান্দা দিছে বেরিয়েতে, হুজুর আপনার মতো মানুষ এখন আইয়া পড়ছেন পানি ভাঙ্গা। আমি সব বছর তো আপনারা দেখেন, আমার দেখতাম মনটা কয় না। আমি আইছি এই করোনার সময়, আমি গাড়ি নিয়ে রাতের আধারে বাজার কইরা কইরা, যারা অসহায়, তারা বের হতে চা ভয় পায়, তাদের ঘরে নিয়ে আমি বাজার করে দিয়েছি। কোনো লস নাই তো, এগুলোই থাকবে, ইতিহাস হবে। আপনি সুন্দরভাবে কাজ করবেন, দেখবেন আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন। তারা গেছিল, আমার দাওয়াত দিত, ফয়েজ ভাই গেছিল, আর এবারে গিয়া মোবাইলে কথা কইছিল, টিটু ভাই গেছিল, হ্যাঁ নজরুল ভাই গেছিল। তারা দেখতে কি কারবার গড়াইছি, জিগাম তারারে জানেন কারবার কিতা। আর আপনারা কয় শতক জায়গা লইয়া মাদ্রাসা শুরু করছে, আর আমার এরিয়া হইল 1800 শতক। কয় শতক? 1800। আরে 1800 শতক জায়গার উপর আমার কমপ্লেক্স। আর জায়গায় জায়গায় মাদ্রাসা মসজিদের অভাব নয়ও। আমি চিন্তা করছি উল্টা, মসজিদ তো ওইবই। আমি চিন্তা করছি অসহায় মানুষগুলোর চিকিৎসা হয় না। 20,000 স্কোয়ার ফুট আমার হাসপাতাল, নিচতলায়, দোতলায়, 3 তলায় মসজিদ। আমি থাকবো না, হাসপাতাল থাকবে, চিকিৎসা হবে। যখন এই দিয়ে আয়োজন করছি, ইঞ্জিনিয়ার গেছি কত লাগবো, ইঞ্জিনিয়ারে কয় হুজুর 30 কোটি, পয়লা কইছে 15, এরপরে কয় 30 কোটি টাকা বিলে লাগবে। আমি কই বেড়া, আমি ইতিহাস কই পাই, গরিব মানুষ, হুজুর মানুষ, দাওয়াত টাওয়াত খাই, সিফা সাফাত ওয়াজ মোয়াজ করি, এত টাকা পাই। আমি হুজুর নিয়ত করে নাই বালার, নিয়ত করলাম যে 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, আমি মুশতাক ফয়েজি 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দিয়ে দেব। জমাইয়া 25 লক্ষ টাকা একসাথে কইরা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। মারহাবা কইতেন না? 25 লাখ। আজকে আপনাদের এখানে আসার আগে আমি হিসাব লইয়া কুদুর বইছিলাম, ওই এই সিলেট সেন্টাইছে দেখিছেন কয় টাকা খরচ করছি, চাইয়া দেখি 4 কোটি 96 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার কমপ্লেক্সে খরচ হয়েছে। মারহাবা কইতেন না? আপনারা যদি জিজ্ঞান হুজুর টেহা পাইলেন, আপনার না বলে গরিব মানুষ, এমন কোনো মানুষ নাই যারা কানো মসজিদের খবর গেছে আর মসজিদও টেহা দিছে না। হগিন্নি বেডি ভিক্ষা করে যাইতে সময় আমি দেখি দান বাক্সের ভিতরে বেডি টেহা দেয়। আমি ওই কি থাকবো, আজ যেডি পাইছি আমি আবার পায়াম, হুজুর আপনি মসজিদ করতে আসেন। রাইতের 2:30টার সময় সিএনজি দাঁড় করাইয়া আমি দেখি ড্রাইভারে দান বাক্সের ভিতরে টেহা দেয়। আমি ওই ছাদের উপরে মাহফিলতে গিয়া সেইটা দাঁড়ায় দাঁড়ায় কতক্ষণ না কানলে, কতক্ষণ আল্লাহর লোকে কথা না কইলে ঘুম হয় না। গিয়া আল্লাহরে কই, আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি গিয়া ঘুমের টাইম পাই না। এই যে মসজিদটা আমি কেমনে কিতা করতাম, আমি স্বপ্নে দেখি মসজিদ, ঘুমাইতে গেলে চোখের সামনে ভেসে উঠে মসজিদ, খাইতে গেলে আমি দেখি মসজিদ। আমার এই মসজিদ আমার স্বপ্ন, আমার এই মসজিদ। আমি থাকবো না, কুমিল্লা না শুধু, বাংলাদেশ না শুধু, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে লোক আসতেছে। ওই যে বিদেশ থেকে আইলে মসজিদে গিয়ে উঠে। মাশাল্লাহ, অনেক। এই যে সামান্য কিছুদিন পরে আমার মসজিদের ছাদের ঢালাই হবে। 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। মারহাবা কোনটা কেন? এমনি এমনি হয় না। আমি আজ যা চাইলাম হইলে আপনারা মাদ্রাসার লেগে, কিন্তু তারা 180 জন বিদেশি মিললা 1 কোটি টাকার তালিকা করে লাইছে। আমি আজ যে আপনারা কইয়ান না, সামনে আমি আয়াম। আচ্ছা, আয়াম যে কইলাম, তারা যদি কয় দাওয়াত দিলে না, হ্যাঁ দিবনি, দাওয়াত দিবনি কেন? হ্যাঁ নাকি নিজের তো নিজে দাওয়াত রেখা দিতে আসি? কইছি না, 27 সাল পর্যন্ত তো খালি নাই, ঠেলার লোকে আইয়া পড়ছে কইয়া লাইছি আর কি। আবার আইতাম ফারতাম, আইতাম তো চাইছিলাম রাত্রে, খালি নেই দেখে তো দিনও অন লাগছে। মারহাবা কোনটা কেন? আমার এই মসজিদটার লেগে দোয়া কইরা। 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে, দোয়া কইরেন। কত জায়গার যাইও। কালকে এক মাহফিলও গেছি তিতাস উপজেলায়, এক বাদ মাগরিব আলোচনা করছি। 1,69,000 টাকা
ফয়েজ ভাই আমি খালি এমনি কইছি এই যে বেশি 10 টাকা 20 টাকা করে দিছে গন্ডাইনা দিয়ে 1,69,000 টাকা 10 মিনিটের ভিতরে উঠে গেছে। তো মসজিদ হইতো না কেমনে, এটা আটকায় না, এই মাদ্রাসাও দেখবেন আটকাইতো না। যেই সুন্দর ডিজাইন তারা করছে আমি দেখে খেলাইছি, তো দেখবেন এই সুন্দর সুরম্য প্রাসাদ দাঁড়িয়ে যাবে স্বল্প সময়ের ব্যবধানে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আগামী 28শে ফেব্রুয়ারি আমি আসতে আছি ইনশাআল্লাহ দিগলগাঁও। দিগলগাঁও চিনেন? ফেব্রুয়ারি কয় তারিখ? 28 তারিখ আমি আসতে আছি। বাদ এশা আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। দিগলগাঁও সবাই যাবেন, সবার সাথে দেখা হবে। আর কেউ যদি মনে করেন যে আমার এই 30 কোটি টাকার মসজিদে আপনি শরিক হতে চান, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। কেউ যদি মনে করেন হুজুর আমি 2টা টাকা দিয়ে শরিক হইলাম, তো কইতেন পারবেন যে আমিও নাগাইশের এই 30 কোটি টাকার মসজিদে 2 টাকা দিছিলাম, না দেউন না তো বালা, আল্লাহ ডাল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না। আমরা ধলুয়া খালার মানুষের অনেক লোক বিদেশ থেকে টাকা, আমি রিয়াদে গেছি, পরে প্রোগ্রাম করছি আমি, বিশাল প্রোগ্রাম, সেখানে লক্ষ লক্ষ টাকা মানুষ দিছে। কেউ যদি মনে করেন শরিক থাকবেন, আপনারা শরিক থাকতে পারেন। 100টা টাকা দিলেন, 1000 টাকা দিলেন, 500টা টাকা দিলেন, খারাপ কি? আল্লাহ দেওয়ার মালিক, আল্লাহ দেওয়ার মালিক। রোমান লাগতো না? এই 2-1 ছেলেরা হইলে উঠতেছে, তারা দিতে চায়। এই 1000 টাকা দিলে তো আপনি মরতেন না, গরিব। আমি যে 25 লাখ দিয়ে আলাইছি, কি তো হয়েছে? আমার কিচ্ছু হয়েছে না তো। এই যে মার্শাল্লাহ আমরা ভাইয়ে বার করে আলাইছে, তো কত 5000 ঠুবাইতে পারছেন নি? মার্শাল্লাহ। হ্যাঁ সুলতান